Welcome to my educational channel, dear learners. How are you? I am well. I hope that you are very well. Today I will discuss the narration of interrogative sentence. Today I will teach you how to make the interrogative sentence of narration. Narrationের কিভাবে interrogative sentence করা যায় আজকে আমাদের ক্লাসে এটাই থাকবে। তো চলো আমরা আমাদের ভিডিও এবং হোয়াইটবোর্ডে চলে যাই। সেটা হচ্ছে we said to them, আমরা said to them, আমরা তাদেরকে বলেছিলাম ডু ইউ নো দি গার্ল, মেয়েটিকে চিনো কি না, মানে তারা মেয়েটিকে চিনে কি না। এখানে রিপোর্টিং স্পিচ হচ্ছে, এই অংশটি হচ্ছে রিপোর্টিং স্পিচ আর এই অংশ হচ্ছে রিপোর্টেড স্পিচ। আচ্ছা দেখো, রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের ভিতরে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট এবং রিপোর্টিভ ভার্ব হচ্ছে এটা ভার্ব, এই অবজেক্ট হচ্ছে আমাদের দেম হচ্ছে অবজেক্ট। তো মনে রাখতে হবে যে এখানে যে দেম আছে এখানের সাবজেক্ট, মানে এই রিপোর্টেড স্পিচের সাবজেক্টই থাকে এখানের অবজেক্ট, এই রিপোর্টিং স্পিচের অবজেক্টই থাকে আবার রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে তার অবজেক্ট। আবার আমরা যদি করতে যাই যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেন্টেন্সের প্রথমে দেখা যাচ্ছে অক্সিলারি সাবজেক্ট মূল ভার্ব এরপরে অবজেক্ট, স্ট্রাকচার অনুযায়ী গঠন হচ্ছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনটা আমাদের মনে রাখতে হবে যে অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট, এই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন। তো আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন এবং শেষেও দেখা যাচ্ছে নোট অফ ইন্টারোগেশন, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের চিহ্ন আছে। তো আমরা বুঝে নিয়েছি যে নিশ্চিত এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি অক্সিলারি দিয়ে শুরু হয় তাহলে হচ্ছে এখানে আমরা করে নেই, এই সাবজেক্ট হচ্ছে উই, তো রুই আমরা লিখে নিলাম এবং সেট টু জায়গায়, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেজন্য সেট টু জায়গায় আস্কড হবে, সেট টু জায়গায় হবে আস্কড। এখানে দেম হয়ে গেল। এখানে দেখো রিপোর্টিং স্পিচ এবং এই রিপোর্টেড স্পিচের মাঝখানে যদি জয়েনিং দিতে হয় অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমাদের ইফ ব্যবহার করতে হয়, ইফ ব্যবহার করে নিলাম। এরপরে এখানে হচ্ছে অবজেক্ট, এর হবে সাবজেক্ট, এই ইউ হচ্ছে সাবজেক্টে আছে, ইউ মানে হচ্ছে দেম তারা, তাদের সাবজেক্টিভ রূপ হচ্ছে দে। এবং এটা হচ্ছে পাস্ট টেন্স, যদি পাস্ট টেন্স রিপোর্টিং স্পিচ রিপোর্টেড স্পিচ যদি পাস্ট টেন্স থাকে আর এখানে যদি পাস্ট টেন্স সেড টু থাকে তাহলে আমরা যেহেতু এখানে পাস্ট আস্কড দিয়েছি তো রিপোর্টেড স্পিচে যদি নো থাকে তো সেটা আমাদের নিউ হয়ে যাবে, মানে পাস্ট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটা টেন্স পরিবর্তনের সময় পাস্ট টেন্স হয়ে যায়। তো দি গার্ল এই হচ্ছে আমাদের ন্যারেশন। আবারও বুঝো, আমরা দেখি হি সেড টু দেম, সেড টু জায়গায় যদি এটা এখানে ওই রিপোর্টেড স্পিচ যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তাহলে এই সেড টুর জায়গায় আমাদের আস্কড ব্যবহার করতে হবে, সাবজেক্ট উই আছে উই দিতে হবে এবং দেম আছে তো আমরা দেমই লিখেছি এবং অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে আমাদের জয়েনিংয়ে ইফ ব্যবহার করতে হবে এবং সাবজেক্ট এখানে ইউ আছে, এখানের ইউ এখানে হচ্ছে দেম যদি এখানে অবজেক্টিভ রূপ হচ্ছে তো সাবজেক্টে আসলে দে হয়ে যায়। আর এই নো এর পাস্ট টেন্স হচ্ছে নিউ, দি গাল। আমাদের ন্যারেশন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন হয়ে গেল। এর পরবর্তী সেন্টেন্সটি দেখি, রহিম সেড টু বিনা, রহিম বিনাকে বলল যে ক্যান আই ডু দি ওয়ার্ক। এর আগে আমি করেছিলাম যে ডু দিয়ে শুরু হয়েছে এটা হচ্ছে প্রাইম অক্সিলারি আর ক্যান দিয়ে শুরু হলে সেটা হচ্ছে মডাল অক্সিলারি, এটা হচ্ছে মডাল অক্সিলারি, এটাও কিন্তু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শর্ত ছিল যে অক্সিলারি সেন্টেন্সের প্রথমে থাকবে এই যে গঠন অনুযায়ী অক্সিলারি আই হচ্ছে সাবজেক্ট, ডু হচ্ছে মূল ভার্ব আর দি ওয়ার্ক হচ্ছে আমাদের অবজেক্ট। তো আমরা কি করব, রহিম এখানে লিখেছি যে রহিমের এখানে যে সেট টু আছে সেট টু জায়গায় আস্কড হবে, কেন আস্কড হবে সেটা হচ্ছে আমাদের এই যে রিপোর্টেড স্পিচটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তাহলে এখানে রিপোর্টিং স্পিচের সেট টুর জায়গায় আস্কড দিতে হয়। আর এখানে যে বিনা আছে বিনা লিখব এবং এই রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মাঝে যদি জয়েন দিতে হয় সেখানে আমরা ইফ ব্যবহার করব, ইফ দেব এবং এখানে সাবজেক্ট আছে আই বলতে কে রহিম বলেছে, এখানে যদি সাবজেক্ট থাকে তাহলে এখানেরও সাবজেক্ট, তো কে আই বলতে কে বলেছে রহিম বলেছে, তাহলে রহিমের প্রোনাউন হচ্ছে হি আর খেন থাকলে সেটা অক্সিলারি ভার্বে সেটা কুড হয়ে যায় এবং এই মূল ভার্ব হচ্ছে ডু এর ডু এবং দি ওয়ার্ক, এখানে ওয়ার্ক হবে। হয়ে গেল একটি সেন্টেন্স। এর পরবর্তী আরেকটি সেন্টেন্স হচ্ছে দেখো, মীরা সেড টু হার, মীরা তাকে বলেছে, মীরা হচ্ছে একটি মেয়ের নাম এবং হারও একটি মেয়ে। এখানে সেড টু, এখানে হোয়াই দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় অক্সিলারি ভার্ব মানে ডব্লিউএস কোশ্চেন অক্সিলারি ভার্ব মূল ভার্ব, বিট মানে প্রহার করা মূল ভার্ব, এরপরে হার হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে বোঝা যাচ্ছে মীরা সেড টু হার, এখানে মীরা আমরা লিখে নেই, মীরা এই সেড টুর জায়গায় আস্কড হবে, আস্কড, এখানে হার আছে হারই হবে। তো মনে রাখতে হবে আমাদের এটাই, ডিয়ার লার্নার্স লিসেন টু মি,
যদি ডব্লিউএস কোশ্চেন থাকে, ডব্লিউএস কোশ্চেন থাকলে ডব্লিউএস কোশ্চেন যে 9টি আছে ডব্লিউএস কোশ্চেন যে কোনো একটি থাকতে পারে। তো সেন্টেন্সের প্রথমে যদি ডব্লিউএস কোশ্চেন থাকে সেই সেন্টেন্সটা হচ্ছে আমাদের ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। এবং ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের ডব্লিউএস কোশ্চেন যদি সেন্টেন্সের প্রথমে থাকে এবং ন্যারেশন করার বেলায় রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে আমাদের জয়েনিংয়ে যে ডব্লিউএস কোশ্চেন দিয়ে কোশ্চেন করা হয় সেই ডব্লিউএস কোশ্চেনটি আমাদের জয়েনিং হিসেবে ব্যবহার করা হয়। আমাদের হোয়াই হয়ে গেল, যেহেতু হোয়াই এসেছে এরপরে সাবজেক্ট হবে হোয়াই ডু ইউ বিট হার। এখানে একটা ইউ ছিল সাবজেক্ট, এই ইউটা আমরা লিখে নেই ইউ। তো আমরা ইউ লিখেছি, ইউ বলতে কে হবে এই হারের সাবজেক্ট রূপ হচ্ছে সি। তাহলে এখানে হোয়াই ডু প্রেজেন্ট টেন্স আছে, হোয়াই ডু ইউ এখানে ইউ হবে। আর এই বিট এর পাস্ট টেন্স আছে BEATEN, বিটেন, বিটেন। বিটের পাস্ট টেন্স হচ্ছে বিটের পাস্ট টেন্স বিট মানে হচ্ছে প্রহার করা, বিটেন। এখানে বিটের পাস্ট টেন্স বিট মানে প্রহার করা। আর এখানে হার আছে, সেই হারের হার হবে, মানে হচ্ছে এখানের অবজেক্ট এখানেও যে অবজেক্ট আছে সেই অবজেক্টে। এরপরে দেখো শি সেড, সে বলেছে শেল আই গেট দি জব, আমি কি চাকরিটি করব। সেখানে শি সেইটের জায়গায় যদিও আমাদের অবজেক্ট না থাকলেও আমাদের শি এবং সেইটের জায়গায় আমাদের আস্কড ব্যবহার করতে হবে এবং এখানে ব্যবহার হবে ইফ। আর এখানে আই আছে, আই বলতে সে বলেছে, তো শি হবে এর সাথে আইয়ের সাথে শ্যাল হয়েছে, সি এর সাথে উইল বসার কথা, কিন্তু উইল বসলে আমাদের পাস্ট টেন্সে উইলের ন্যারেশন করতে গেলে উড হয়ে যাবে আমাদের শি উড। এখানে মূল ভার্ব আছে গেট, এরপরে হচ্ছে দি জব। এ তো হয়ে গেল আমাদের ন্যারেশন। এর পরবর্তী সেন্টেন্সের ন্যারেশনটা ফলো করি। দে সেড টু মি, তারা আমাকে বলেছিল। দে বলতে দে হচ্ছে আমাদের সাবজেক্ট এবং সেড টু এটাও হাউ দিয়ে শুরু হয়েছে, সেড টুর জায়গায় আস্কড হবে। হাউ দিয়ে যেহেতু শুরু হয়েছে সেড টুর জায়গায় আস্কড হবে। এখানে মি আছে, মিয়ের মি হবে। এখানে হাউ আছে, যেহেতু ডব্লিউএস কোশ্চেন এজন্য হাউই হবে। এবং আমরা হাউয়ের পরে সাবজেক্ট খুঁজবো। এখানে সাবজেক্ট দেখা যাচ্ছে ইউ, মানে তুমি, হাউ আর ইউ, তুমি কেমন আছো। অক্সিলিয়ারি ভার্ব, মূল ভার্ব কিন্তু নেই এখানে। অক্সিলিয়ারি ভার্ব আগে আসে সাবজেক্ট, এরপর হচ্ছে মূল ভার্ব থাকলে এখানে বসতো। তো মূল ভার্ব যেহেতু নেই, তো আমাদের সাবজেক্ট হচ্ছে ইউ বলতে কে, আমাকে কোশ্চেন করেছে কে, তারা কোশ্চেন করেছে। মি বলতে আই হবে। এবং এখানে ইউ সাবজেক্ট, এর জন্য ভার্ব কিন্তু বসেছে আমাদের আর, তবে আয়ের সাথে হবে ওয়াজ। এখানে আর আছে, পাস্ট টেন্স হয়ে যাবে, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স হলে আমাদের ওয়াজ হবে। এ তো হয়ে গেল। তো দে আস্কড মি হাউ আই ওয়াজ, তারা আমাকে কোশ্চেন করেছিল আমি কি এমন ছিলাম। তো ডিয়ার লার্নার্স, এখানে দেখো আমি ন্যারেশন করেছি, এখানে 5টি সেন্টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন হয়েছে। আবার যদি আমি একটু একবার একটা না দেখে নেই। এখানে আছে উই সেড টু দেম, আমরা তাদেরকে বলেছিলাম। ডু ইউ নো দি গার্ল, তারা মেয়েটি চিনে কিনা, মানে তোমরা মেয়েটি চিনো কিনা। এখানে দেখো এই সেড টুর জায়গায় আস্কড হয়েছে দেমের দেম, আর উই সাবজেক্টের উই, এবং জয়েনিং ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি দিয়ে শুরু হয়েছে ইফ হবে। এবং এখানে অবজেক্ট আছে দেম, এই সাবজেক্ট হচ্ছে ইউ বলতে দেমকে বোঝানোর কারণে এখানে ইউর জায়গায় আমাদের দে বসেছে। এরপরে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের এটা পাস্ট টেন্স হয়ে গেল। আর নিউ হয়ে গেছে, দি গার্ল হয়েছে। এরপর দেখো রহিম সেড টু বিনা, রহিম বুইনাকে বলেছে খেন আই ডু দি ওয়ার্ক। তো এখানে রহিম আস্কড বিনা, এখানে খেন এবং রিপোর্টিং এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে ইফ বসেছে, অক্সিলারি ভার্ব মডাল অক্সিলারি। আর এই আই বলতে এখানে রহিম, এর জন্য হি বসেছে। এবং এই খেন গেছে খুডুয়া, এই ডু দি ওয়ার্ক। এভাবেই আমাদের পরবর্তী ন্যারেশন। থ্যাংক ইউ, নো মোর টুডে।